আসসালামু আলাইকুম বন্ধুরা, সবুজে বাঁচি সবুজ বাছায় সবুজ ভাবে স্বাগত জানাই। আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো, এদিকে আসুন। অর্থাৎ আমরা যে ট্রায়াল করলাম এই কলা গাছের উপর, এটা একটা গবেষণার ফল। অর্থাৎ আমরা ওই দেখেন আপনার 3 তলা 4 তলা ছাদ থেকে কলার বিচি আমরা এখানে নিক্ষেপ করেছি। কলার বিচি নিক্ষেপ করেছি, ওই বীজ থেকে এই গাছটা হয়েছে। কারণ আমরা যে হাতির জন্য যে বীজগুলো রোপণ করবো, এগুলি আমরা এই হিসেবে কাজ করবো। আপনার এই ট্রায়াল প্রজেক্টে দেখেন, অর্থাৎ কলা বীজ থেকে কলা গাছ হয়, এটা একটা প্রমাণ। তাহলে এটা হচ্ছে কলাটা হচ্ছে এটা পাখির জন্য, এটা হচ্ছে বিচি কলা। অর্থাৎ এই কলাটা পাখির খাবার। যেহেতু ভালো কলা রাখলে মানুষ খেয়ে ফেলবে, তাহলে আমরা পাখির খাবার দিচ্ছি করার জন্য আমরা আর ভালো কলা লাগাচ্ছি না। অর্থাৎ যে বিচি কলা যেগুলি আছে, অর্থাৎ কলাটা বড় হয় এবং দেখতে অনেক বিচি থাকে, এই গাছগুলি আমরা রোপণ করতেছি যাতে একমাত্র পাখি খেতে পারে। পাখির জন্য বন্ধুরা আমরা এই কোটবিলিং চত্বরে যে একটা বিশাল হয়ে গেছে এবং তার অলরেডি 4টা-5টা বাচ্চা আসছে। আপনারা দেখেন শিশু বাচ্চা, এইগুলি বড় হবে। এইগুলি আমরা পরিচিত পর্যায়ে এইখান থেকে নিয়ে অন্য জায়গায় আবার লাগিয়ে দিই। তাহলে আপনারা, আমি বলবো আপনাদেরকে যে অফিস আদালত এবং কোটবিলিং চত্বরে যে পরিত্যক্ত জায়গাগুলি আছে বন্ধুরা, আপনারা পরিবেশ রক্ষার্থে এবং পাখির খাবার নিশ্চিত করার স্বার্থে আপনারা এই গাছগুলি লাগান এবং সবাই যে যেখানে আছেন এগিয়ে আসার জন্য উদ্যত হন যাচ্ছি। দেখেন কলা গাছ পরিবেশের জন্য ভালো, পরিবেশ বন্ধু, প্লাস এটা আপনার আমাদের যে উত্তপ্ত পৃথিবী এটাকে অনেকাংশে ঠান্ডা রাখে, প্লাস পাখির খাবার নিশ্চিত হবে। ধন্যবাদ সবাইকে থাকার জন্য। আসসালামু আলাইকুম।